আমরা আমাদের প্রোগ্রামে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এই পর্যায়ে আমাদের মূল আকর্ষণ, মূল মধ্যমণি, আমাদের কাঙ্ক্ষিত ব্যক্তিত্ব, আমাদের প্রিয় শ্রোতাভাজন বিশেষ অতিথি আলোচনা নিয়ে আসছেন আমাদের প্রিয় ভাই শ্রোতাভাজন অ্যাডভোকেট মুজিবুর রহমান, অ্যাডভোকেট সুপ্রিম কোর্ট বাংলাদেশ। বিসমিল্লাহির রহমানির রহিম। অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ভাই, অতিথিবৃন্দ, আইআইটিভি আর বিশেষ করে আমার ছোট ভাই আত্মীয় বড় ভাই সকলকে ধন্যবাদ। আর যেহেতু আমি নিজেই সময় করে দিয়েছি, আসলে আমরা খাওয়া বিতরণ করা হয়েছে। এখানে আর অনেকেই যারা কথা বলতে পারেন এবং পরামর্শ দিতে পারেন, মধ্যে সিনিয়র ম্যানেজার আছেন যেমন সাদার খান, আমাদের নগরীয় আমি চিন্তা করেন ঢাকায় কাজ করেন মফিজুর রহমান, এরপর আছে আমাদের ইউনিট কলেজের প্রিন্সিপাল এখানে উপস্থিত আছে আমাদের সদুল ভাই, বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী আমাদের সুলতান ভাই আছেন। এই আমরা সবাই বসে তারা কথা বলার মতো এবং তেমনকে কন্ট্রিবিউট করার মতো ঠিক আছে উপস্থিত আছেন। তো সকলকে ধন্যবাদ দিয়ে আমি সংক্ষেপে একটু কথা বলি। জামালপুর পৌরসভা 1859 সালে প্রতিষ্ঠিত হয়েছে, বয়স সম্ভবত 157 ব্রিটিশ আমল পৌরসভা। শুরুতে ছিল অল্প জায়গা, লাকি বলেছে সুপ্রসভা এগুলো বড় করা হয়েছে সেরকম অবদানে যেগুলো ছিলেন। প্রথম বাবু অক্ষয় কুমার সেন ছিল এটা নির্বাচিত চেয়ারম্যান, এরা কত প্রশাসক ছিল ইতিহাস আপনারা দেখলেন যে সর্বশেষ যিনি পৌরসভার মেয়র ছিলেন আজকে কিন্তু পলাতক, উন্নয়ন করতে করতে আর দেশে থাকতে পারবেন না। বিচার করতে গিয়ে দুই পক্ষের জমি নিজেই কিনে নেন। রবীন্দ্রনাথের কথা বাবু বলেছেন, বুঝেছ হবে এই জমি দুই পক্ষী নেই মাথা তো বিচার শাসের মধ্যে জমি কেন হয়ে যায়, এই ছিল আমাদের দুর্ভাগ্য। যাই হোক, সামনে নির্বাচন আসছে, আপনার অনেক কথা বললেন, আমি মনে ধন্যবাদ জানাই। রূপকল্পনা এটা সত্যিকার কল্পনায় আছে, এর মধ্যে সে জামালপুর এয়ারপোর্টের ক্ষেত্রে কথা বলছে এবং মনে কিন্তু আরেকটা পরিকল্পনা করা হয়েছে জায়গার খরচা আমাদের যতগুলো ইপিজেড সহ উন্নয়ন গভর্নমেন্টের যে পরিকল্পনা হয়েছে এর মধ্যে সে পার্সোনালি জড়িত। হঠাৎ গ্রুপের বাইরে জামা চলে গেছে। আমি চাই যে জামার কাছে ওর একটা মন আছে, সেটা হচ্ছে জামান পর্যন্ত কিছু করতে চায়। তো আমরা একটা জায়গাতে আমরা এখানে আছি, শেষ পর্যন্ত লাকি আমার আত্মীয় বলছিল, মানে এরা হচ্ছে নিঃস্বার্থভাবে দেশপ্রেম নিয়ে মানুষের কল্যাণ করতে চায়। এটা কোরআন আল্লাহ বলেছেন, কুনতু খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদের সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য, তোমরা উত্তম। একজন উপকারী যদি না করে আসতে হবে, এই জীবন তো বৃথা। আমার মরে যেতে হবে, মরার আগে আমি একটা ভালো করতে চাই, তাই না? আমাদের রাজনীতিতে জানানো দেখলাম, জন্ম হলে মানুষ জানে তার আত্মীয়, মৃত্যুর সময় সবাই জানে। যখন দেখা যায় যে মৃত্যুর সময় তার মাত্র উপস্থিত থাকে 15 জন, জানা যায় আগে থাকে 25 লক্ষ লোক, তখন বোঝা যায় যে কার আমল কি ছিল, ঠিক না? কে কতটুকু জনগণের কাজে দিতে পারবো, কাজ করবো। তো আমরা আজকে জামালপুর পৌরসভার আমি আলোচনার খুবই সংক্ষিপ্ত শেষ করতে চাই। আমি আমার জানার আগে আমি অনেক কিছু জানি না, ইতিহাস অনেক জনের আগে, আমার বাপ দাদা জনের আগে জামালপুর পৌরসভার প্রথম বিদ্যুৎ দায়িত্ব হয় হলো আমাদের যেটা হায়দার, আমাদের এডুকেশনাল বাবা। আর পরবর্তী কিছু সৌন্দর্য পদের কাজ করেছে জনপদের চাকরি চলতে আমি এবার আমি দেখি নাই, সবাই কথা বলতে এসেছেন এবং পৌরসভা দায়িত্ব করেছেন। এই ট্যাক্স আরম্ভ হয়, এটা দিয়ে একটা সুন্দর ব্যবস্থাপনা একটু নিট অ্যান্ড ক্লিন, আমাদের এই গ্রিন সিটি এবং ক্লিন সিটি এটা কিন্তু করা সম্ভব ছিল, যেটা কোনো পয়সা খরচ হয় না। উদ্যোগ, মানসিকতা, দেশপ্রেম, মানুষকে ভালোবাসা, এই যথেষ্ট ছিল, কিন্তু আমরা করতে পারি না, খুবই দুর্ভাগ্যজনক। আর যেহেতু আমি খুবই দুঃখের সাথে একটা কথা বলতে চাই, আমি নিজের সাথে জড়িত ছিলাম। ইপিজেড যখন বলবো, ইপিজেড হওয়ার সময় মনে হয় টাকা পয়সা করেছি। বাংলাদেশের একটা বিখ্যাত ওষুধ কোম্পানি যেমন বলে বললো যে আমার জায়গাটা কাগজ সব জমা দেওয়া শেষ, প্রায় তাদের 30 বিঘা জমি তারা শিখেছিল। আমাকে বলেছে যে ওরা কর্মসংস্থানের জন্য এদেরকে জমি ট্রেনিং করবো। আমি সেখানে বলেছিলাম, দুঃখজনকভাবে বিগত সরকার সেই ফাইলটা না করা হলে এই একটা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি সেটা আমরা যেতে পারি।
মনে হয় কাজ করতেছে টাকা নিয়ে যাবো কোরিয়ান কোম্পানি নেওয়ার চেষ্টা করতেছি। আমাদের যে আজকে যে পরিকল্পনা নেওয়া হয়েছে এটা খুবই মানে ওই পরিকল্পনার যে কল্পনা কিংবা যে প্রেজেন্টেশন দেওয়া হয়েছে আমার মনে হয় খুবই সুন্দর। স্বপ্ন না দিলে বাস্তব হবে না, স্বপ্নই মানুষকে বড় করে। আমি আজকে করতে পারলাম না কার্য করে বললাম, কিন্তু এই 157 পৌরসভা দিয়েছি এই ক্যাটাগরি পৌরসভা হয়েছে তাদের হয়েছে। আমি জানি মিস্টার সালাম দামদার 250 কোটি টাকা দিয়েছেন উন্নয়নের জন্য, সে টাকা আমি শুনেছি তাদের মধ্যে যারা ব্যবস্থাপনায় ছিলেন 50 কোটি টাকা খরচ করেছেন, বাকিটা অবশ্য হয়ে গেছে। যার কারণে শহরে জলবদ্ধ হচ্ছে না, শহরে আমার বর্জ্য ব্যবস্থাপনা নাই, শহরে আমার ড্রেনেজ সিস্টেম নাই, অবর্তিত বাড়িঘর করে উঠছে। কে দেখবে? মনে হয় কোনো বেহালি নাই, যার জন্য কৃষি রাস্তার মধ্যে ড্রেস বন্ধ বাড়ি করছে, বহুতল ভবন নির্মাণ হচ্ছে, তার প্ল্যান নির্মাণ হচ্ছে, পাশ হচ্ছে কিনা, এই সুততা কিনা, এই তারপর আরো রাজনীতির মধ্যে জন্মগ্রহণ আপনার একটা দেশের মধ্যে 7 দিন লাগা গেছে। আমার জন্য 7 দিন এত এটা খুব সহজে একটা অ্যাপস দিয়ে ডিজিটালাইজ করে ফেলা যায়, খুব সহজে নাগরিক সবার ঘর বসে থেকে পাওয়া যায়। এগুলোর জন্য কিন্তু কোনো বেশি মানে টাকা খরচ হয় না, যদি একটা সদিচ্ছায় যথেষ্ট। আর সকলে একটা কথা বলেছেন, রাজনীতি উন্নয়নের জন্য রাজনীতি খুবই জরুরি, কিন্তু উন্নয়ন ধ্বংসের জন্য দলীয় কর্মী সবচেয়ে বড় সমস্যা প্রবলেম। রাজনৈতিক ইচ্ছা থাকতে হবে, সদিচ্ছা থাকতে হবে, দেশের থাকতে হবে, এটা উন্নয়নের জন্য সবচেয়ে বড় শর্ত। একই সাথে উন্নয়নকে ধ্বংস করে কুক্ষিগত রূপপাট করার জন্য হচ্ছে দলীয় রাজনীতির জন্য সবচেয়ে মারাত্মক। সুতরাং আমি বলবো আমাদের এই দুটি স্লোগান, আমরা উন্নয়ন চাই সকলে মিলে একসাথে ঐক্যবদ্ধভাবে, কিন্তু আমরা দলীয় সঙ্গে রাজনীতি করতে চাই যাতে সকলে মিলে, কারণ দেশ গঠন সকলে, দেশের সকলে। আমাদের সংবিধানের 7 নম্বর অনুচ্ছেদে কি লেখা আছে? দেশের মানব হচ্ছে জনগণ। ভোট নেওয়ার সময় জনগণের কাছে যাই, আর এই জনগণকে আমরা কিছুই মনে করি না। এই যে উন্নয়নের যে কথা আমরা বলি, আমরা দেখি কি আমাদের শুধুমাত্র ডিসির অফিস, তারপরে এই যে আমাদের পাঁচজন বলে গেল কেন 2টা পুকুর ধ্বংস করে দিয়ে একটা মসজিদ ধ্বংস করে গরিবের কাছে, ঐতিহাসিক এটা আছে জমিদারদের জায়গা, গরিবের কাছে ধ্বংস করে কালচার সেন্টার করা হলো, কি লাভ হবে? জামালপুরের মানুষ ঐতিহাসিক ভাবে একটা সাংস্কৃতিক কি বলে খ্যাত, এটা এখানে অনেক সাংস্কৃতিক অনেক সংস্কৃতি চর্চা হয়, নেতা বলে বলছে বাংলাদেশ সংস্কৃতি যথেষ্ট অবদান আছে, কিন্তু এটা আরেকটা মানে ঐতিহ্য এবং কীর্তিকে ধ্বংস করে সৃষ্টি করার মানে অপরিকল্পিত মন চালু করে ফেললাম। মন চালু করে এইভাবে তো অপরিকল্পিত নগর, অপরিকল্পিত ব্যবস্থাপনা, অপরিকল্পিত উন্নয়ন সব কিছু আমাদের নাগরিক ব্যবস্থাপনা দুই সঙ্গে দিয়েছে। সুতরাং বলবো যে এই সমস্ত জায়গায় যদি আমরা লং টার্ম এবং শর্ট টার্ম প্ল্যান নিয়ে যদি অনেক দীর্ঘমেয়াদী কথা বলতে আমার ভাই, আমি বলবো যে আমরা শর্ট টার্ম প্ল্যান করতে পারি, লং টার্ম প্ল্যান করতে পারি। এটা নাগরিকের সকলের অংশগ্রহণের মাধ্যমে করতে হবে। আমাদের প্রথম স্লোগান হবে জামালপুর 12টা ওয়ার্ডে যুব সমাজকে সচেতন করব, বিক্ষুব্ধ করব, প্রতিবাদী করব, অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে, উন্নয়নের যারা বাধা হচ্ছে তাদের বিরুদ্ধে। সুতরাং এই সচেতনতার প্রথম জিনিস, এদেরকে যেন আর কেউ কোনোভাবে ব্যবহার করতে না পারে, টাকা পয়সা দিয়ে নির্বাচনের মাধ্যমে ধূমপান না রাখতে পারে। এই প্রথম কাজ আমাদের। আমরা কোনো যুব সমাজকে আর ধূমপানে থাকতে দেব না। সত্যিকার যদি আমরা পৌরসভা করতে চাই, আমাদের প্রথম কাজ হচ্ছে জনগণকে সচেতন করা, শিক্ষিত করা, তাদেরকে প্রতিবাদী করা, অন্যের বিরুদ্ধে জনগণকে দাঁড়ায়। যারা ভোট চুরি করতে না পারে, যাই ছোট ছোট কাজ যেটা পৌরসভা উন্নয়নের জন্য সেই টেন্ডার হয়, টেন্ডার মাধ্যমে ভাগ করে তারা নিয়ে যায়, রাস্তাঘাট সকালে রাস্তা নির্মাণ হয়, বিকেলে ভেঙে যায়। এগুলো কারণ হচ্ছে সম্পূর্ণ দুর্নীতি। এই দুর্নীতিমুক্ত প্রশাসনই হচ্ছে আমাদের উন্নয়নের আরেকটি সমস্যা, এবং এই দুর্নীতি থেকে মুক্ত করার জন্য সৎ, যোগ্য নেতৃত্ব এবং একটা পরিবেশ যদি আমরা গড়ে তুলতে পারি, তাহলে উন্নয়ন সত্যিকার অর্থে আমরা মানে সৃষ্টি করতে উন্নয়ন সত্যি করা আমাদের হবে। এবং উন্নয়নের পৌরসভা আমরা চাই, যেটা আমার নারীদের জায়গায় জামালপুর জন্ম নিয়েছি, এরা সবাই আমরা জামালপুরের কিন্তু সকলের জন্ম। সুতরাং আমরা এই স্লোগানকে আন্দোলনে নিতে চাই। আজকে যত সমস্যার কথা বলি, মাদকতা, জলবদ্ধতা কিংবা উন্নয়নের যত সমস্যা, সব ক্ষেত্রে একটি সমস্যা হচ্ছে সব নেতৃত্ব, দেশপ্রেমী নেতৃত্বের অভাব এবং অভিজ্ঞ নেতৃত্বের অভাব। পলিসির কাজ, মেয়রের কাছে নেতৃত্ব দেওয়ার কাজ। মেয়রের কাজ হচ্ছে উন্নয়ন পরিকল্পনা নিয়ে সঠিক নির্দেশ দিয়ে জনগণকে সংক্ষিপ্ত করার কাজ। আমি নিজেকে মাটি কাটতে পারি, উন্নয়ন হবে না। এই বিষয়গুলো শিক্ষিত লোকরাই করতে পারে। আমি বলবো ওই পরিকল্পনা নিয়ে আগামী দিনে আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন সক্রিয় হবেন, জনগণ সচেতন করবেন। জামালপুরে আমি মনে হয় আমাদের লাকি
অনুরোধ করবো দুইজন সদস্য কথা বলেছে আর আমাদের মধ্যমণি আমাদের সভাপতি মোকাদ্দেম ভাই কিন্তু